নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার আর আপনার পার্সনের মাঝে ঠিক কি আসতে চলেছে আগামী 72 ঘন্টায়, অর্থাৎ আপনার স্পেসিফিক পার্সনের এনার্জিতে আগামী 72 ঘন্টায় আপনাকে কেন্দ্র করে ঠিক কি ধরনের পরিবর্তন আসবে এবং কিসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, এই সব কিছু কিন্তু আজ আমি জানার চেষ্টা করব। সো আপনাদেরকে তার আগে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এবার কিন্তু আমরা এখানে দুটো গ্রুপ বা দুটো কার্ডকে বেছে নেওয়ার চেষ্টা করব। প্রথম গ্রুপে এখানে রয়েছে কুণ্ডলিনী শক্তি কার্ড, ভীষণ সুন্দর একটা কার্ড। আচ্ছা, এবং দ্বিতীয় গ্রুপও কিছু কম যায় না, নাম্বার 40 কার্ড এখানে রয়েছে মন্ত্র শক্তি কার্ড। এখানে যারা প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে চান তারা এখানে কুণ্ডলিনী শক্তিকে বেছে নিতে পারেন, আর দ্বিতীয় গ্রুপে যারা থাকতে চাইছেন তারা মন্ত্র শক্তির সাথে এগোতে পারেন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের ফিল হবে আপনারা সেটাকে আপনাদের গ্রুপ হিসেবে বেছে নিয়ে সামনের দিকে এগোতে পারেন। এবং এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দুটো গ্রুপের রিডিংকেই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আমি কিন্তু আপনাদের সাথে বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক এবং হিলিং মেথড শেয়ার করার চেষ্টা করে থাকি। সো এখানে শুরু হয়ে যাচ্ছে প্রথম গ্রুপের জন্য রিডিং, যারা এখানে কুণ্ডলিনী শক্তি কার্ড বা এখানে নাম্বার 10 কার্ড, অর্থাৎ এখানে মূলাঙ্ক আসছে নাম্বার 1, এই ধরনের যে কার্ডকে যারা পছন্দ করেছেন। সো এখানে তো দেখতেই পাওয়া যাচ্ছে কুণ্ডলিনী শক্তি, অর্থাৎ এখানে আগামী 72 ঘন্টা আপনাদের দুজনের জন্য এনার্জেটিক দিক থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকেরই হয়তো ফিল হতে পারে যে আপনি আপনার পার্সনের প্রতি একটা অদ্ভুত টাইপের ম্যাগনেটিক পুল আইদার ফিল করছেন, অথবা সেই ব্যক্তিটির কথা আপনার একেবারেই মনে পড়ছে না, তিনি যেন আপনার মেমোরি থেকে টোটালি আউট হয়ে গেছেন। মানে সেই ব্যক্তিটা যেন আপনি তাকে চেনেনই না, তার কথা অনেক চেষ্টা করলেও আপনার মনে পড়ছে না। আপনি হয়তো এতদিন তার সম্পর্কে ভীষণ ওয়ারিড থাকছিলেন, বাট আপনি আর ওয়ারিড থাকছেন না। এরকম টাইপের কোনো চেঞ্জ আপনার থটের মধ্যে, আপনার চিন্তাভাবনার মধ্যে কিন্তু আসতে চলেছে। বাট বিগত কয়েকদিনে আপনি হয়তো এই ব্যক্তিকে নিয়ে না অতিরিক্ত ভাবছিলেন, যেটাকে বলে একদম এক্সেসিভ চিন্তাভাবনা করা। কিন্তু আপনি হয়তো আগামী 72 ঘন্টায় হয় এই ব্যক্তিকে প্রচন্ড প্রচন্ড মনে করতে চলেছেন, একেবারে মানে আপনার মনে হবে দম বন্ধ লাগছে, আপনার মনে হবে যে আপনি এক্ষুনি দৌড়ে গিয়ে কথা বলেন, অথবা এই ব্যক্তির কথা আপনার একদম মনেই আসবে না। এর মাঝামাঝি কোনো কিছু নয় যে হ্যাঁ একটু একটু মনে পড়ছে, একটু একটু খারাপ লাগছে, বা হঠাৎ মনে পড়ে গেল, এরকমটা নয়। এই দুটোর যে কোনো একটা। অর্থাৎ এখানে কিন্তু মানে আগামী 72 ঘন্টায় মাঝের রাস্তা, গ্রে জোন, মানে এটা খুঁজে পাওয়া যাবে না। হয় ব্ল্যাক নয় হোয়াইট, হয় মনে পড়ছে একবারে প্রচন্ড মনে পড়ছে, তাকে ছাড়া একবারে প্রাণ বেরিয়ে যাওয়ার মতন এরকম মনে হচ্ছে, নয়তোবা তার ক্ষেত্রে একেবারেই উদাসীন, একেবারে মনেই আসছে না। দুটোর যে কোনো একটা। বিকজ এখানে এনার্জি লেভেলে প্রচুর পরিমাণে চেঞ্জ আসতে চলেছে। কোথাও গিয়ে আপনার পার্সনের মধ্যে না যে চক্রাগুলো সেগুলো অ্যালাইন্ড হচ্ছে। হতে পারে যে আপনারা কোনো রকম কোনো ডিভাইন জার্নির পার্ট, হতে পারে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সোল লেভেলের কানেকশন রয়েছে, আপনারা একে অপরের আইদার ডিভাইন সোলমেট, কোনো রকম টুইন ফ্লেম জার্নি, বা কোনো রকম কোনো কিছু একটা পাস্ট লাইফ সোলমেট। মোট কথা এখানে কিছু একটা ডিভাইন সোল জার্নির ব্যাপার এখানে রয়েছে। এতদিন হয়তো আপনি আপনার নিজের উপর কাজ করেছেন, এতদিন আপনি এই যে সম্পর্কটা এবং সামনের জনের আপনার জীবনে কতটা গুরুত্ব সেটা আপনি একাই বুঝেছেন, এবং এই রিলেশনশিপটাকে আপনি হয়তো একা নিজের জোরে টেনে নিয়ে এসছেন। কিছুটা কখনো কখনো এমনও মনে হয়েছে আপনার যে আপনি যা কিছু করছেন সবই কি ভুল, এই কোনো কিছুর কি কোনো মূল্যই নেই, সামনের ব্যক্তি কি কোনোদিনই বুঝবে না। এরকম বেশ কিছু কথা হয়তো আপনার মনে হতে পারে, আপনার খুব খারাপও লাগতে পারে কখনো কখনো, বিকজ আপনি একদিক থেকে নিজের এফর্ট এখানে করে যাচ্ছেন, কিন্তু সামনের ব্যক্তির কোনো রকম কোনো পাত্তাই নেই। তিনি যেন মানে বুঝেও বুঝতে চাইছেন না, দেখেও দেখতে চাইছেন না। এবং এতদিন পর্যন্ত আপনার এখানে হয়তো 100% এফর্ট ছিল, এবং সামনের ব্যক্তিটার এখানে এফর্ট না থাকার জন্যই, তার অ্যাওয়েকেনিং না আসার জন্যই, তিনি ঠিকঠাক করে না বোঝার জন্যই হয়তো এখানে সমস্যাটা সৃষ্টি হচ্ছিল। কিন্তু এবার না, সেই ব্যক্তির মধ্যে একটা অদ্ভুত টাইপের জাগরণ আসতে চলেছে। সেই সামনের মানুষটি, যে মানুষটির সাথে আপনি কোনো রকম কোনো মানে আপনার যিনি স্পেসিফিক পার্সন আর কি, যার সাথে আপনি কোনো স্বপ্ন দেখছেন, কোনো সুন্দর ভবিষ্যৎকে বানাতে চান, সেই ব্যক্তিটার মনের মধ্যে হঠাৎ করে এমন কোনো অ্যাওয়েকেনিং আসতে পারে যে তিনি নিজের উপর কাজ করতে আইদার শুরু করেছেন, এবার ওনার চক্রাস অ্যালাইন্ড হচ্ছে, এবার উনি ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত হচ্ছেন, এবার ওনার সমস্ত চক্রাগুলো ওপেন হচ্ছে। বিশেষত এখানে থার্ড আই আর ক্রাউন চক্রা যেটা আমাদেরকে ডিভাইন এবং ইউনিভার্সের সাথে সংযুক্ত করে। অর্থাৎ এই মানুষটার মধ্যে না ইউনিভার্সের কোনো বড় এনার্জি ডাউনলোড হচ্ছে, এবং এনার্জি কুণ্ডলিনী শক্তি মূলাধারের মধ্যে দিয়ে উঠে সমস্ত চক্রাসগুলো ভেদ করে সোজা ক্রাউন চক্রাকে ভেদ করে একদম ব্রহ্মাণ্ডের সাথে এনাকে যুক্ত করছে। এবং
আপনি হয়তো শুনে ভাবছেন যে এত কিছু যদি হচ্ছে তাহলে সেই ব্যক্তিটা আপনার কাছে আসছেন না কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পার্সনকে কেন্দ্র করে ডেসপারেট থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এখানে এক্সপেকটেশন করতে থাকবেন যে এই ব্যক্তি আপনার জীবনে আসবে কি আসবে না, কবে আসবে এলেও, বা এলে ওই নির্দিষ্ট কথাটা যেটা আপনি শুনতে চান সেটা উনি বলবেন কিনা, এই ধরনের ডাউট, এই ধরনের কথাবার্তা, এই ধরনের ডেসপারেশন যতদিন আপনি আপনার পার্সনের প্রতি করতে থাকবেন ততদিন পর্যন্ত ইনি কিন্তু আপনার পছন্দ মতন কথাগুলো আপনাকে শোনাতে পারবেন না। তার জন্য এনার অন্তরাত্মাও কিন্তু আপনার কাছে কাইন্ড অফ সরি বলে দিচ্ছে। আর এখানে একটা জিনিস আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, যে আমরা যে সময় এই রিডিংটি দেখছি বা করছি তার থেকে 72 ঘন্টার মধ্যে কিন্তু নিউ মুন বা অমাবস্যার এনার্জিও আসছে, এবং এবারের যে নিউ মুন, এবারের যে অমাবস্যা, সেটা কিন্তু যে কোনো মানুষের মধ্যে একটা বড় ধরনের রিয়েলাইজেশন, বড় ধরনের রিভিলেশন। আমি নিজের উপর কেন কাজ করব, আমাকে নিজের উপর কিভাবে কাজ করতে হবে, বিশেষত যারা কোনো সোল জার্নিতে না দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ব্যাপার আসছে। এতদিন পর্যন্ত যদি যিনি ডিভাইন ফেমিনিন তিনি নিজের উপর একা কাজ করেছেন, কষ্ট পেয়েছেন, কষ্ট হয়েছে, এরকম পরিস্থিতি হচ্ছিল, তবে এবার উনি ওনার ডিভাইন কাউন্টার পার্টের উপর সেই যে বিষয়টা না পুরোপুরি রিফ্লেক্ট করতে চলেছেন। এবার ওনার যে ডিভাইন কাউন্টার পার্ট, যিনি এতদিন আইদার কার্মিক রিলেশনশিপে বা কার্মিক কোনো সিচুয়েশনে, কার্মিক কোনো সম্পর্কে নিজেকে আটকে রেখেছিলেন, ভালোবাসা গ্রহণ করতে না পারাটাও তো এক ধরনের বাজে জিনিস, সেটাও তো এক ধরনের কর্মা, সেটাও তো এক ধরনের কার্মিক মানে ব্যাগেজেসের কারণেই হয়ে থাকে। তো এই যে এইসব কিছুর মধ্যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট এতদিন মানে যে একটা ব্যস্ত ছিল, বা এতদিন যে সে সেখানে একটা এনগেজ অবস্থায় ছিল, তো সেটা থেকে এবার কিন্তু আপনারা সেই যে ফেজ, সেই পরিস্থিতি থেকে এবার আপনারা মুক্ত পাচ্ছেন। সরি, আপনাদের এখানে যতটা বেশি, এখানে আপনার পার্সন উনি ওনার দিক থেকে মুক্তি পাচ্ছেন। এবং এখানে আপনি না, এখানে এবার এই যে মানে আপনার মধ্যে এবার ট্রু যে ডিভাইন ফেমিনিন নেচার, মানে এখানে কেন কি জানি আমার এরকম ফিল হচ্ছে যে এখানে যারা রয়েছেন তারা ডিভাইন ফেমিনিনদের গ্রুপ থেকে বা ডিভাইন কাউন্টার পার্টের যে গ্রুপ থেকে তারা বিলং করছেন, বা এখানে হতে পারে যে আপনার মধ্যে আপনার যে, আপনি যদি ডিভাইন ম্যাসকুলিনও হয়ে থাকেন, এবং এটা ভালো করে শুনে রাখুন যে ডিভাইন ফেমিনিন হওয়া মানে যে আপনাকে শুধুমাত্র নারীই হতে পারে, মানে পুরুষ কখনো ডিভাইন ফেমিনিন হতে পারে না, এই কথার কিন্তু কোনো মানে নেই। নারী পুরুষ নির্বিশেষে ডিভাইন ফেমিনিন সত্তা কিন্তু যে কোনো মানুষের মধ্যেই কিন্তু জাগ্রত অবস্থায় থাকতে পারে। বেশ কিছু সম্পর্কে এরকম দেখা গেছে যে মহিলা সঙ্গীটি ডিভাইন ম্যাসকুলিন এবং পুরুষ সঙ্গীটি ডিভাইন ফেমিনিন। সো এটা নিয়ে কিন্তু প্রেজুডাইজড হওয়ার কোনো বিষয় নয়। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনার মধ্যে যে আলোকিত সত্তা, অর্থাৎ অ্যাকসেপ্ট করার মতন মুড, নিজের পার্সোনালিটি, নিজের অরা, নিজের গ্রোথ, নিজেকে নিজে একটা স্টেবল জায়গায় ধরে রাখা, সেরকম একটা ব্যাপার চলে আসছে, এবং আপনার মধ্যে না এমপ্রেস বা এম্পেরার মুড কিন্তু জাগ্রত হচ্ছে। অর্থাৎ আমি মানে কাইন্ড অফ একজন রাজা বা একজন মহারানী যেরকম ভাবে নিজের দরবারে আর কি সবাইকে ওয়েলকাম করেন, যেরকম ভাবে উনি ওনার নিজের জায়গায় বসে থাকেন, উনি কি কাউকে ডাকেন এসো এসো তুমি এসো, বা উনি কাউকে উনি সবাইকে ওয়েলকাম করেন, উনি হাসি মুখে মানুষের ভালোবাসাকে গ্রহণ করেন। তো এখানে কাইন্ড অফ আপনার মধ্যেও না সেই ধরনের উদারতা, সেই ধরনের একটা ক্ষমতা, মেন্টাল এম্পাওয়ারমেন্ট, এবং সব দিক থেকে আপনার মধ্যে এমনকি ওয়েলথকেও অ্যাট্রাক্ট করবার মতন ক্ষমতা আসছে। আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, আপনি বুঝতে পারবেন যে আগামীতে আপনার সাথে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। এখানে একের পর এক দুর্দান্ত কার্ডগুলো কিন্তু এখানে আসছে, এখানে ভুবনেশ্বরী, অর্থাৎ এখানে মানে আপনার মধ্যে না জীবন সম্পর্কে একটা অদ্ভুত টাইপের অ্যাকসেপ্টেন্স, জীবনের প্রতি একটা অদ্ভুত টাইপের মায়া মমতা, এবং যদি আপনি আপনার পার্সনকে এতদিন দোষারোপ করছিলেন, এতদিন যদি তাকে কার্স করতেন যে কেন আসছে না, বা কেন 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 আসবে নাই, বা কেন ওর দোষে সব কিছু হচ্ছে, ওর ভালো হবে না, ওর এই ওর সেই, যদি এরকম টাইপের রেগে গিয়ে দু চার কথা বলতেন, তো এবার না আপনার মধ্যে সামনের ব্যক্তি সম্পর্কেও কিন্তু একটা সহানুভূতি বা একটা নিউট্রাল মাইন্ডসেট, যে ঠিক আছে মানুষ মাত্রে ভুল হয়, করেছে, মানে আপনি যে ওর প্রতি একদম গলে পড়ছেন তাও নয়, আবার আপনি যে ওর কথা শুনলে খুব জোর রেগে যাচ্ছেন এরকমটাও নয়, আপনি ওকে নিয়ে কাইন্ড অফ অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসছেন। সো এবার আমরা 13 থেকে কিন্তু দেখে নেবো, মানে গ্রুপ 1 এখানে উইনার এনার্জিতে আছে, গ্রুপ 1 এর এনার্জি এখানে আসছে উইনার্স এনার্জি, মানে জিত খুব সামনে আছে, এখন কিন্তু অ্যাকসেপ্টেন্সে থাকুন। এম্পেরার এই কার্ড আপনার জন্য ফার্স্ট এলো। সো এখানে ম্যাজিশিয়ান এক্সে এক দুর্দান্ত কার্ড, ওকে 5 অফ পেন্টাকলস, দেখবো এখানে এত কিছুর মাঝে 5 অফ পেন্টাকলস কেন, কিং অফ ওয়ান্ডস, আচ্ছা দ্য হ্যাংড ম্যান, ঠিক আছে। সো এবার না
আপনার মধ্যে সেই এম্পেরার বা এমপ্রেসের যে মুড সেটা জাগ্রত হচ্ছে। আপনার সাথে জীবনে এমন কিছু ঘটবে যেটা আপনাকে আপনার প্রচুর মান সম্মান টাইপের বৃদ্ধি পাবে, মানে নিজের চোখে। অ্যাকচুয়ালি কি জানেন, আমরা দুনিয়ায় যার কাছ থেকে যত সম্মান যত স্বীকৃতিই পাই না কেন, যখন আমরা নিজেদেরকে সম্মান করতে শিখি, যখন আমাদের নিজেদের চোখে নিজেদের ইগো বুস্ট হওয়ার মতন কিছু হয়, তখন কিন্তু সেটা আমাদের জন্য সব থেকে বড় জিতে যাওয়া হয়। তো সো এখানে কিন্তু গ্রুপ ওয়ানের জন্য উইনার্স এনার্জি প্রথম থেকে আসছে, এবং এই যে এম্পেরার মুড বা এই যে এমপ্রেস মুড, সেই জায়গায় আসবার জন্য না আপনাকে রীতিমতন প্রচুর কষ্ট করতে হয়েছে। আপনি জীবনে যা চেয়েছেন, যা ম্যানিফেস্ট করার চেষ্টা করেছেন, আপনাকে তার জন্য প্রচুর সেটব্যাক ফেস করতে হয়েছে। অ্যাকচুয়ালি এই ম্যানিফেস্টেশনের যে এনার্জি, ইচ্ছা পূরণের যে এনার্জি, ব্রহ্মাণ্ডের যে এনার্জি, সেটা না আপনার মধ্যে সেই সব বিষয়গুলোকে ট্রিগার করছিল যে আপনি কি আদৌ কোনো কিছুকে হারাতে ভয় পান, বা আপনি কি সারাক্ষণ আপনার মধ্যে কোনো ভয় জমে রয়েছে, আপনার মধ্যে কোনো ফোবিয়া জমে রয়েছে, আপনি কি সারাক্ষণ নার্ভাস থাকেন। এই বিষয়গুলোকে আপনার মধ্যে কনস্ট্যান্টলি ট্রিগার করা হচ্ছিল, যাতে করে মানে আপনার নিজের ভিতরে কি কি লিমিটিং বিলিফ সিস্টেম, নিজেকে বিশ্বাস করতে না পারা, নিজেকে সম্মান করতে না পারা, নিজেকে ভালোবাসতে না পারা, এই যে যেসব না পারাগুলো জমা হয়েছিল সেগুলোকে কিন্তু আগে এটা টেনে বের করে এনেছে। আর তার কারণেই না আপনি আজকে এমপ্রেস বা এম্পেরার মুডে আসতে পারছেন। অর্থাৎ আপনি জীবনে যা কিছু ম্যানিফেস্ট করেছেন, যা কিছু ইচ্ছা পূরণের টেকনিক করেছেন, সেগুলো আগে আপনার জীবনে ওই ইচ্ছাগুলোকে এনে দেওয়ার বদলে আপনি সেই জিনিসগুলোকে সব পেয়ে গেছেন। আপনার মধ্যে সেই জিনিসগুলোর কোনো অভাব বোধ নেই, আপনার মধ্যে সেই জিনিসগুলোর কোনো ল্যাক নেই। সেটা আগে আপনার মধ্যে এই মাইন্ডসেটটা প্রতিষ্ঠা করেছে। আর সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য যে প্রসেসটা ছিল সেটা খুব একটা সহজ প্রসেস ছিল না। আপনাকে 5 অফ পেন্টাকেলস, লস, গ্রিফ, কষ্ট, ঠকে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ঠকে যাওয়ার যে একটা ফিলিংস, যেটা আপনার মধ্যে হয়তো এখনো চলছে, যে সামনের মানুষ আপনাকে একদমই পাত্তা দেন না, একদমই ভালোবাসেন না, আপনাকে কোনো কেয়ার করেন না, এই যে বিষয়টা সেটা আর কি আপনার মধ্যে থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে। আর এবার কিন্তু মানে আপনার লাইফে একটা স্পিড আসছে, কোনো একজন ব্যক্তি আপনার দিকে খুব প্যাশনেট ওয়েতে ছুটে আসছেন। আর এখানে আপনার মধ্যে কিছু একটা কনফিউশন হয়তো এখনো ক্রিয়েট হচ্ছে, এটা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কনফিউশন হতে পারে। মানে এত ভালো ভালো রিডিং আপনি শুনছেন, এত পজিটিভ ফিল করছেন, এখনো পর্যন্ত আপনার কাছে কোনো পজিটিভ রেজাল্ট কেন আসছে না, সেই সংক্রান্ত কোনো কনফিউশন আপনার মধ্যে কাজ করতে পারে। সো আপনাকে এখানে বলা হচ্ছে যে যদি কারোর সাথে কোনো রকম কোনো প্রবলেম, কনফ্লিক্ট কিছু চলছিল, আপনি সেখানে জিতে যাচ্ছেন, আপনার জিত হচ্ছে। এবং এখানে আপনি এতদিন যা কিছু করেছেন, বা আপনার সাথে যদি কেউ কোনো রকম কোনো ট্রিক করে থাকে, কোনো কৌশল করে থাকে, এবার কিন্তু সেক্ষেত্রে আপনি জাস্টিস পাবেন। এবার আপনি জাস্টিস পাবেন, বা এবার আপনার কৃতকর্ম, আপনার ম্যানিফেস্টেশন, আপনার ইচ্ছা পূরণের টেকনিক, সেই সমস্ত কিছুর প্রতি এবার ব্রহ্মাণ্ড কিন্তু জাস্টিস করতে চায়। সো এখানে আপনার মধ্যে যদি কোনো কনফিউশন, যদি কোনো দোটানা রয়েছে, যদি কোনো সেন্স অফ লস রয়েছে, তো আপনাকে বর্তমানে সেটার উপর কাজ করতে হবে। যেতে দিন, ইউনিভার্সের কাছে যেতে দিন এইসব সেন্স অফ লসকে। সো ইয়েস, মানে আপনার দিকে ভীষণ প্যাশনেটলি, আপনার দিকে ভীষণ রোম্যান্টিক ফিলিংসের সাথে কেউ কিন্তু আসছেন। আপনার প্রতি কারোর মনের মধ্যে না প্রচুর ফিলিংস জেনারেট হয়েছে, আপনার প্রতি কারোর মনের মধ্যে প্রচুর পরিমাণে ফিলিংস কিন্তু জেনারেট হয়েছে। ওকে, সো এখানে যে জায়গায় আপনি আপনার জীবনে প্রচুর কনফিউশন, এমনকি হয়তো প্রচুর চিন্তাও আপনি পাচ্ছেন, প্রচুর চিন্তাকেও আপনি ফেস করছেন, তো সেক্ষেত্রে কিন্তু মানে আপনি একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ, একটা নিউ বিগিনিং করবার সুযোগ কিন্তু পাচ্ছেন। সো এই ছিল গ্রুপ 1 আপনাদের জন্য আজকের এনার্জি। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, আর হাইপ অবশ্যই করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমার কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এবার কিন্তু আমরা এখানে দেখতে চলেছি মানে সেকেন্ড গ্রুপ আমাদের, অর্থাৎ নাম্বার 4 কার্ড যারা এখানে বেঁচেছেন, মন্ত্রা শক্তি কার্ডকে। ওকে, মানে এখানে তো আপনাদের দেখে মনে হচ্ছে যে সামথিং এখানে মিস্টিরিয়াস গোয়িং টু বি হ্যাপেন। সো এখানে যেটা বোঝা যাচ্ছে যে কিছু তো একটা রহস্যের আবরণ আইদার এখানে খুলবে, বা এখানে কিছু একটা রহস্যজনক কিছু আসতে চলেছে। মানে রহস্যের একটা বাতাবরণ এখানে কিন্তু রয়েছে, এখানে রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। আর এখানে তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে মন্ত্রা শক্তি যে কার্ডটি আপনি এখানে পছন্দ করেছেন, তো সেখানে আপনার জন্য এখানে আপনার মন্ত্রা শক্তি অ্যাকচুয়ালি সব থেকে প্রথমে আপনার হার্ট চক্রাকে হিল করছে। আপনি যদি কোনো রকম কোনো মন্ত্রাকে, আমার এরকম কেন কি জানি আজকে ফিল হচ্ছে যে এখানে এই গ্রুপ 2 তে যারা রয়েছে তারা কোনো রকম কোনো অকাল্ট সায়েন্স বা কোনো রকম কোনো
গুপ্তবিদ্যা, কোনো গুপ্ত মন্ত্র, কোনো অদ্ভুত টাইপের কোনো মন্ত্র আইদার আপনার পার্সন এটা প্রয়োগ করছেন বা আপনি এরকম কোনো ম্যানিফেস্টেশনের মধ্যে যাবার চেষ্টা করছেন। আর এটা সব থেকে বেশি আপনার হার্ট চাক্রের উপর প্রভাব ফেলছে। আর এখানে যদি কারোর উপর করছেন তো এটা তার হার্ট চাক্রের উপর অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হার্ট চাক্রের উপর, এবং অন্য কেউ যদি এটা আপনার উপর করছেন তবে সেটা আপনার হার্ট চাক্রের উপর এবং আপনার পার্সনের হার্ট চাক্রের উপর কিন্তু এটা সব থেকে বেশি প্রভাব ফেলছে। এতদিন পর্যন্ত যদি আপনারা কোনো রকম যা কিছু বিশ্বাস করতেন বা কোনো রকম কোনো কিছু লিমিটিং বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন বা আপনাদের মধ্যে বিশ্বাসজনিত কোনো সমস্যা ছিল, আপনারা কোনো কথাকে অ্যাজ ইট ইজ হয়তো অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, তো সেখানে না একটা পরিবর্তন চলে আসছে, সেখানে কোনোভাবে একটা পরিবর্তন কিন্তু আসছে। সো এখানে কোনো মন্ত্রশক্তি আপনার জন্য আপনার পরে কাজ করতেও কিন্তু শুরু করতে পারে। সো এখানে আমরা অলরেডি নিউ মুনকে পাচ্ছি আগামী 72 ঘন্টার মধ্যে, সেই সময় কিন্তু কেউ কোনো মন্ত্রশক্তি, কোনো অকাল্টিজম, ইয়েস এখানে একটা কোনো রকম কোনো কিছু অকাল্ট কোনো কিছু বা কোনো একটা কোনো মন্ত্রশক্তি প্রয়োগের ব্যাপার কিন্তু আছে। যদি আপনি অতীতেও আপনার পার্সনের উপর কোনো রকম কোনো মন্ত্রশক্তি প্রয়োগ করে থাকেন বা পার্সনকে লাইফে পাওয়ার জন্য কোনো মন্ত্রাকে অ্যাপ্লাই করে থাকেন, তবে এবার কিন্তু সেই মন্ত্রা আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের উপর কাজ করতে শুরু করতে পারে এবং সব থেকে বেশি এটা আপনার পার্সনকে প্রভাবিত করছে তার হার্ট চক্রের জায়গায়। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি কিছু তো একটা মানে একটা শক্তি, একটা এনার্জির প্রভাবের মধ্যে আইদার আসছেন বা ক্রিয়েট করছেন, এরকম জাতীয় একটা বিষয় এখানে রয়েছে। বা কোনো একটা মন্ত্রা হয়তো আপনাকে মুক্তি দিচ্ছে আলাদা করে, কোনো একটা মন্ত্রা হয়তো আপনাকে শক্তি দিচ্ছে আলাদা করে, এরকম কোনো ব্যাপারও কিন্তু এখানে রয়েছে। এখানে ভৈরবী যোগিনী, মন্ত্র শক্তি, প্রত্যেকটা কার্ডই কিন্তু একে অপরকে খুব গভীরভাবে ইঙ্গিত করছে, খুব গভীর ইঙ্গিতপূর্ণ রিডিং গ্রুপ 2 এর জন্য। মানে এই রিডিংটা যখন আমি করতে শুরু করলাম তখনই কিন্তু মানে আমার যেন কিরকম একটা যেন একটা মাথা গুলিয়ে যাওয়া বা মুখেতে ওয়ার্ডস না জোগানো, এরকম টাইপের একটা বিষয় এখানে শুরু করলো। অ্যাকচুয়াল ব্যাপার কি জানেন, যে এখানে যে মন্ত্রশক্তি আপনাদেরকে প্রভাবিত করছে সেই মন্ত্রশক্তি কোনো রকম ভাবে না, মানে এটা খুব গূঢ় মন্ত্রশক্তি, এটা খুব গুপ্ত মন্ত্রশক্তি, এটা মানে কেউ কাউকে জানায় না, এটা এটা মানে খুব গোপন, খুব গুচ্ছ টাইপের কোনো ব্যাপার এখানে হয়তো হতে পারে। ওকে, বাবা, মানে এখানে আমি আপনাকে মানে এটাও কিন্তু হতে পারে আপনি কিন্তু এখানে সাবধানে থাকবেন। মানে এটা আপনার প্রতি একটা আমার সাবধান বাণী যে অমাবস্যা এবং তারপরে আগামী যে 72 ঘন্টা বা এই যবে থেকে আপনি রিডিং দেখছেন তবে থেকে আপনি একটু বি কেয়ারফুল, হ্যাঁ বি কেয়ারফুল। এখানে কোনো রকম কোনো বড় ধরনের তন্ত্রক্রিয়া, বড় ধরনের কোনো রকম কোনো কিছু আপনার উপর প্রয়োগ হয়ে থাকতে পারে এবং সেটার কোনো এফেক্ট হয়তো সামনে বেরিয়ে আসছে। এবং আমার কেন কি জানি এটা ফিল হচ্ছে যে এটা কিন্তু আপনার উপরে আপনার পার্সন কোনো রকমভাবে আপনাকে গ্রিপে আনবার জন্য বা কেউ একজন আপনার মন মস্তিষ্ককে কন্ট্রোল করা, আপনাকে কন্ট্রোল করতে পারা, এটা কোনো কিছুর জন্য কেউ হয়তো কিছু করেছেন। বা আপনি যদি অতীতে কোনো রকম কোনো কিছু করে থাকেন আপনার পার্সনের জন্য, কোনো প্রার্থনা বা এনার্জি ওয়ার্কস, কোনো স্পেল টাইপের বিশেষত যদি আপনি করে থাকেন, তো সেখানে কিন্তু আপনার পার্সনের উপর এটা ভীষণ গভীরভাবে প্রভাব ফেলতে পারে এবং আপনার পার্সনের মধ্যে থেকে সেটা কিন্তু বিভিন্ন রকমের শ্যাডোকে ট্রিগার করছে, তার মন, তার বিশ্বাসজনিত জায়গাকে এটা কন্ট্রোল করতে শুরু করছে। সো এটা কিন্তু মানে কোনো নর্মাল গ্রুপ নয়, হ্যাঁ এটা কোনো নর্মাল গ্রুপ নয়, এটা প্রচুর রহস্যজনক গ্রুপ। মানে গ্রুপ 2, আপনি আপনার সাথে কিন্তু আমি এটা ভয় দেখানোর জন্য বলছি না বা কোনো কিছুই নয়, আপনি একটু সাবধানে থাকুন, একটু কেয়ারফুল হন। আর একটা জিনিস সেটা হচ্ছে গ্রুপ 2, যদি কোনো রকম কোনো ক্ষেত্রে আপনি বা রিলেশনশিপের ক্ষেত্রে আপনি হঠাৎ কোনো অকারণ বাধা বা রিলেশনশিপ ভালোই চলছে হঠাৎ ভেঙে যাওয়া, এরম যদি আপনি ফেস করছেন তো আপনি কিন্তু কোনো রকমভাবে কোনো বিশ্বাসযোগ্য জায়গায় আপনি সাহায্য খুঁজতে পারেন বা এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে হতে পারে। প্রচুর শ্যাডো ট্রিগার হওয়ার ব্যাপার হতে পারে, হয়তো আগামী 72 ঘন্টায় আপনার কিচ্ছু ভালো লাগছে না, প্রচুর ভয় লাগছে কোনো কিছু নিয়ে বা প্রচুর রাগ হচ্ছে, সামনে যাকেই দেখছেন যাই দেখছেন কোনো রকম কোনো বিরাট রাগ হচ্ছে, ইম্পর্টেন্ট ডিসিশন মানে এড়িয়ে যান। যারা সেলফ ড্রিভেন কোনো রকম কোনো কার চালান সেটা না করাই ভালো, মোটামুটি আগামী 72 ঘন্টা এবং অমাবস্যা তার পরবর্তী 2-3 দিন এগুলো না করাই ভালো। খুব বেশি প্রয়োজন না থাকলে বাইরে ঘোরাঘুরি করা, কোনো রকম কোনো রিস্ক আছে এরকম কোনো কিছু জায়গায় যাওয়া, আগুনের কোনো কাজ করলে সেটার সাথে কেয়ারফুল হওয়া, এগুলো কিন্তু আপনারা করুন। এবং কোনো র্যাশ ডিসিশন নেবেন না, বড় কোনো রকম কোনো ডিসিশন নেওয়ার জায়গা থাকলে সেখানে একটু অপেক্ষা করে যান।
আচ্ছা, আপনার ভিতর প্রচুর পরিমাণে শ্যাডো ট্রিগার হতে পারে। অ্যাকচুয়ালি আপনার জীবনে না একটা ভালো কোনো বিগিনিং আসছে, আপনার লাইফে একটা বড় কোনো অফার আসছে, আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে, ভালো কথা এটা। বাট এখানে কিন্তু সেটার সাথে মানে এটা হয়তো আপনার লাইফে ভালো কিছু আসছে বা আপনি ভালো কিছু পেতে চলেছেন, এটা কোনো রকম কোনো কিছু দেখে বা কোনো জেলাস ব্যক্তি হয়তো আপনার প্রতি কোনো কিছু ট্রিগার্ড হয়ে কিছু করতে পারে, বা আপনার সাথে আপনার হয়তো ভিতরে ইমোশনাল টার্ময়েল এমনভাবে সৃষ্টি হতে পারে যে কোনো মানুষের সাথে আপনার কোনো গন্ডগোল হচ্ছে, কোনো কনফ্লিক্ট হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, এটাও কিন্তু হতে পারে। এখানে আপনার উচিত বর্তমানে একটু নিজের এনার্জিকে অন্য সব কিছুর থেকে, অন্য সবার থেকে উইথড্র করে নিজেকে একটু ফ্রি রাখা এবং একটু হলেও মেডিটেশন করুন। একটু মেডিটেশন করতে পারেন আপনি, আপনি একটু মেডিটেট করতে পারেন। এখন কিন্তু অনেক রকমের মনকে শান্তি দেওয়ার জন্য গাইডেড মেডিটেশন আপনারা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন, আমার চ্যানেল একটু ঘাটলে পেয়ে যাবেন প্রথম দিককার। আপনার লাইফে পরিপূর্ণতা অ্যাকচুয়ালি আসছে, আপনার লাইফে পরিপূর্ণতা আসছে, বা আপনি একজন মানসিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে পরিপূর্ণ একজন মানুষ হতে চলেছেন। সেটা হয়তো কেউ একজন আজ করতে পেরে এটা আপনার সাথে করতে পারে, বা আপনি হয়তো তাদের কাছে পরিপূর্ণতার প্রতীক বা এরকম কোনো কিছু, কেউ আপনাকে পেতে চাইছেন, কেউ অ্যাট্রাক্ট। আচ্ছা, ভেরি গুড। এটা এখানে আপনি যে পার্সনের সাথে কোনো রকম কোনো রিলেশনশিপে রয়েছেন বা যার সাথে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, তো সেই ব্যক্তির আর আপনার আপনার মধ্যে একটা নিঃস্বার্থ টাইপের ভালোবাসা কিন্তু তৈরি হচ্ছে, এবং এখানে কোনো প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি মানুষ যখন কোনো রকম কোনো মানে সোল লেভেলের কানেকশনের মধ্যে যারা থাকে, তো তাদের মধ্যে কিন্তু কখনো কখনো মানে এই ধরনের অ্যাটাক কেউ করে, তাদের মধ্যে এই ধরনের অ্যাটাক কেউ বাইরের কেউ কিন্তু করতে পারে। সো এখানে আপনার কিন্তু উচিত নিজের অবচেতন মনের উপর কাজ করা, মানে একটু মানুষকে একটু ট্রাস্ট করার ক্ষেত্রে একটু মানে বুঝে শুনে মানুষকে ট্রাস্ট করা। আপনার আশেপাশে কোনো জেলাস ব্যক্তি থাকলে তাদেরকে একটু এড়িয়ে চলা বা তাদেরকে নিজের গতিবিধির বিষয় না বুঝতে দেওয়া, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। মানে গ্রুপ 2 কিন্তু আপনার জন্য ভালো কিছুই আসার আছে। আপনার কিন্তু ইমোশনাল অ্যাকসেপ্টেন্স আসছে, আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে, আপনি পরিপূর্ণ হতে চলেছেন, আপনার কোনো ডিভাইন কাউন্টার পার্ট আসতে পারে আপনার লাইফে। কিন্তু হলে কি হবে, আপনার লাইফে কোনো রকম কোনো কিছু কেউ একজন প্রবলেম তৈরি করার আইদার চেষ্টা করছেন, বা অতীতে হয়তো আপনি কোনো রকম কোনো কিছু স্পেল আইদার করেছিলেন, সেগুলো কাজ করছে, বা কোনো একজন ব্যক্তি আপনার উপর কোনো রকম কোনো স্পেল করেছিলেন, সেগুলো আপনার উপর কোনো রকম কোনো প্রভাব বিস্তার করতে পারে। বাট শেষ পর্যন্ত কিন্তু আপনার জন্য ভালোই কিছু আসছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভয়, অতিরিক্ত টেনশন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। ভয় পাবেন না, প্রার্থনা করুন আর সাবধানে থাকুন। ভয় পাবেন না, প্রার্থনা আর নিজের সাবধানতার উপর ভরসা রাখুন। সব ঠিক হবে, যা হবে সব ঠিক হবে। ইয়েস, আপনার কিছু একটা মেন্টাল ক্ল্যারিটির দরকার। আপনাকে বলা হচ্ছে যে গভীরভাবে চিন্তা ভাবনা করুন, দরকার হলে মেডিটেট করুন, মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে ট্যাপ করুন। আপনি আপনার নিজের মনের কাছ থেকে অনেক কিছুর উত্তর পেতে চলেছেন, এবং আপনাকে আপনার প্রপার ডিভাইন টাইমিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করতে বলা হচ্ছে। যে যাই করুক না কেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, ভাগ্যের চাকা কিন্তু কেউ আপনার থামিয়ে রাখতে পারবে না, এবং এখানে কিন্তু আপনি শেষ পর্যন্ত জয়ী হবেন। আপনার মানে টেবিল আপনার ফেভারে আপনার জন্য টার্ন হবে। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর এখানে কিন্তু হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।